প্রফিট লসের খুব ভালো একটা প্রবলেম। বলছি একজন বই বিক্রেতা বা একটা দোকানদার 20% ডিসকাউন্টে বই বিক্রি করছে, আবার তার কাছে সে যদি তার কাছ থেকে কেউ 9টা করে বই কেনে সে তাকে একটা বই ফ্রিও দিচ্ছে। এই টোটাল ট্রানজ্যাকশনে তার 26% প্রফিট হলে সে কেনা দামকে কত পার্সেন্ট বাড়িয়ে মার্ক প্রাইস বা ধার্য মূল্য স্থির করেছিল। দেখো এইখানে আগে বুঝতে হবে, দোকানদারের কাছে কেউ 9টা বই নিলে দোকানদার একটা বই ফ্রি দেয়, অর্থাৎ দোকানদার 10টা বই দিয়ে দিচ্ছে, 9টার দাম নিচ্ছে, একটা ফ্রি দিচ্ছে, তাহলে প্রতি 10-এ একটা করে বই ফ্রি যাচ্ছে, অর্থাৎ দোকানদার এখানে 10% ডিসকাউন্ট দিচ্ছে। এখানে দিচ্ছিল 20% ডিসকাউন্ট আর এখানে দিচ্ছে 10% ডিসকাউন্ট। এই দুটো ডিসকাউন্টের ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট আমরা জানি, 20 আর 10-এর ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট হয় 28%। তাহলে দোকানদার 28% ডিসকাউন্ট দিচ্ছে, দোকানদার লাভ করছে 26%। আমি ধরলাম যে সিপি বা কেনা দামটা ছিল 100 টাকা। আচ্ছা, কেনা দাম যদি 100 টাকা হয় তাহলে প্রফিট 26% হলে সেলিং প্রাইস হচ্ছে 126 টাকা। তাহলে মার্ক প্রাইস বা ধার্য মূল্যের ওপর এই 28% ডিসকাউন্ট দেওয়ার পরে তো 126 টাকায় বিক্রি হয়েছে, তাহলে মার্ক প্রাইসের এই 72% এটার জন্যই রেসপন্সিবল ছিল এই সেলিং প্রাইস 126 টাকা। এবার এখান থেকে তোমরা কাটো, ডিজিটাল সাম তোমরা ওখান থেকে 9 দেখতে পাচ্ছ, 9 দিয়ে তুমি কাটতেই পারবে। 9 দিয়ে কাটলে এটা 8 পাবে, 9 দিয়ে কাটলে 9কে 9 পাবে, 3 36, 4 9 36, 4 দিয়ে কাটলে এটা 25 পাবে, এখানে 2 পাবে, 2 দিয়ে 7 পাবে, তাহলে 25 সাথে 175 পাবে, অর্থাৎ মার্ক প্রাইস পাবে 175 টাকা। তুমি সিপি পেয়েছিলে 100 টাকা, 100কে কত বাড়িয়ে 175 করা হয়? 75 টাকা। যেহেতু পার্সেন্টেজ 100 মানে পার্সেন্টেজের বেঞ্চমার্ক 100, 100-এর ওপর 75 টাকা বাড়ানো হয়েছে, মানে 75% ইনক্রিজ করে কেনা দামকে 75% ইনক্রিজ করে ধার্য মূল্য বা মার্ক প্রাইস স্থির করা হয়েছে।